হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওর তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার 3 ক্লাস 12। আজকের টপিকটা হচ্ছে নির্ণায়ক। এই টপিকের ফার্স্ট ভিডিও। ওকে, নির্ণায়কের প্রথম ভিডিও এটা। তো ভিডিও শুরু করার আগে আমি কয়েকটা কথা বলবো। এর আগে আমি ম্যাট্রিক্স শেষ করেছি, তার যত এমসিকিউ বইয়ের সেগুলো সব করিয়েছি। মোটামুটি মাঝখানে ওই কলাম ম্যাচিং আর ওই যে সত্য মিথ্যা, ওটা করাইনি, ওগুলো তোমরা পারবে। বাকি যতগুলো এমসিকিউ করিয়েছি সেগুলো দেখলে ওগুলো মোটামুটি তোমরা পারবে, তাই আমি তোমাদেরকে করাইনি। তার মধ্যে তোমাদের যদি কিছু প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি ওই স্পেসিফিক কয়েকটা অঙ্ক তোমাদেরকে করে আমি টেলিগ্রামে দিয়ে দেবো। ওকে, পিডিএফ আকারে দিয়ে দেবো। যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, আমি টেলিগ্রাম গ্রুপের লিংক প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকি। তোমরা অবশ্যই ওখানে জয়েন হয়ে যাবে এবং স্পেশালি হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাবে। ওকে, এবং ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা বলনি, তারপর একদম কন্টিনিউ আমি পড়ানো শুরু করব, আর মাঝখানে কিছু বলবো না। তো আগের ম্যাট্রিক্সের একজন কমেন্ট করে বলেছে যে 27-এর একটা কোশ্চেন এবং 34-এর কোশ্চেন, এই দুটো কোশ্চেন ও বুঝতে পারেনি, ওকে করে দিতে বলেছে। হবে, ওকে। তাহলে আমি যে কমেন্ট করেছে অবশ্যই করে দেবো। তুমি একটু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি করে পোস্ট করে দেবো, তুমি সেখান থেকে দেখে নেবে। ওকে, আর যাদের এরকম কোশ্চেন কিছু প্রবলেম থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি টেলিগ্রাম গ্রুপে ওখানে কমেন্ট করে বা সরি অঙ্কটা পোস্টে ওইখানে পোস্ট করে দেবো। চলো, বেশি কথা না বলে আজকের মূল ভিডিওতে আসা যাক। তার আগে একটা কথা বলবো, ভিডিওগুলো যদি তোমাদের উপকার লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। চলো, তো আজকের ভিডিওটা হচ্ছে কি, যে নির্ণায়ক। নির্ণায়কটা কি জিনিস? ওকে, ম্যাট্রিক্সের ছোট ভাই বলতে পারো। ম্যাট্রিক্স আমি শিখে এসেছি, তাহলে ম্যাট্রিক্সের মতোই, কিন্তু ম্যাট্রিক্স আমরা আগে কি অনেক ধরনের ম্যাট্রিক্স পড়েছি, যেরকম কি 2/2 অর্ডারের। ওকে, আবার কি পড়েছি, আবার পড়েছি কি 1 2 3 4 5 6, এটা হচ্ছে কি 2/3 অর্ডার। এইসব ম্যাট্রিক্স গুলো আমরা পড়েছি, হ্যাঁ কি না বল? এগুলো ম্যাট্রিক্স পড়েছি। কিন্তু নির্ণায়ক হতে গেলে এখানে ম্যাট্রিক্স গুলাকে কি হতে হবে, তোমাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। হয় 2/2 অর্ডারের, ওকে, হয় 3/3 অর্ডারের। ওকে, 1 2 3 4 5 6 1 0 1। ওকে, তাহলে ফার্স্ট অফ অল কোনো ম্যাট্রিক্সকে নির্ণায়ক হতে গেলে কিন্তু সেটাকে তোমাকে 3/3 অর্ডারের হতে হবে। ক্লিয়ার? 3/3 অর্ডার। তাহলে আগে ম্যাট্রিক্সটা আমরা কিন্তু এই থার্ড বন্ধনী বা ফার্স্ট বন্ধনীর মধ্যে লিখতাম, হ্যাঁ কি না বল? কিন্তু এখন নির্ণায়কগুলো আমরা কি লিখবো, এই যে মডিউলাস সাইন, এইভাবে এর মধ্যে লিখবো। মানে মড সাইন যেরকম লেখা হয়, মডিউলাস সাইন সেরকম, এরকম দুটো রাশির আকারের মধ্যে লিখবো। মানে কি, ধরো এ একটা নির্ণায়ক যেখানে টার্ম গুলো কি হচ্ছে 2 3 4 5, তাহলে এটাকে আমরা তখন কি বলছি, এই যে টার্মটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে তখন আমরা কিন্তু ম্যাট্রিক্স বলবো না, এটাকে আমরা নির্ণায়ক বলবো। ক্লিয়ার? নির্ণায়ক বলবো। তাহলে কি ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে চিনবো কি করে? ম্যাট্রিক্স এই সেকেন্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে, এবং সেখানে যে কোনো অর্ডার হতে পারে, আয়তকার ম্যাট্রিক্স হতে পারে, আবার বর্গ ম্যাট্রিক্স হতে পারে। কিন্তু তোমার নির্ণায়কের ক্ষেত্রে সবসময় কি হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে, এবং এটাকে আমরা এই দুটো গাঁঠির মধ্যে মডুলাস সাইন যেরকম আমরা লিখি, সেই তার মাঝখানেই আমরা কিন্তু লিখতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে নির্ণায়ক আর ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য। এবার সেখানে ম্যাট্রিক্সের আমরা যোগ করে এসেছি, বিয়োগ করে এসেছি, গুণ করে এসেছি, এগুলো করে এসেছি, স্কেলার গুণ করে এসেছি। এখানেও সেম ভাবে আমরা করব, কিন্তু স্টেপ বাই স্টেপ। ওকে, তো স্টেপ বাই স্টেপ কি করে করছি, এবং ম্যাট্রিক্সের নির্ণায়কের অনেক রকম প্রপার্টিজ আছে, সেগুলো তোমাদেরকে শিখতে হবে। চলো, নেক্সট পেজে আমরা প্রথম একটা প্রপার্টিজ দেখি। কি বলেছে, ধরো একটা ম্যাট্রিক্স নির্ণায়ক, যেটা হচ্ছে এ বি
সিডি। ওকে, এর বলেছে বিস্তৃতিকরণ। এর বিস্তৃতিকরণটা কেমন হয়? ওকে, বলেছে বিস্তৃতিকরণটা কেমন। ধরো কোনো ম্যাট্রিক্সে মানে বারবার ম্যাট্রিক্স চলে আসছে, নির্ণায়কের বিস্তৃতিকরণ। বিস্তৃতিকরণ তো আমরা আগে কোন একটা বর্গ ম্যাট্রিক্সের, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, কেমন কি, ধরো এটা 1 3 4 5 6 7 8 9। ওকে, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের, ওকে, কর্ণ কোনটাকে বলতাম, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের। এখানে জাস্ট আমি সেকেন্ড অর্ডারের বর্গ ম্যাট্রিক্স লিখলাম 2 বাই 2 অর্ডার। তাহলে কর্ণ কোনটাকে বলতাম, এইটাকে আমরা কি বলছি, মুখ্য কর্ণ। Okay? আর এইটাকে আমরা কি বলছি, গৌণ কর্ণ। কি বললাম বুঝতে পারলে, একই না বল। তাহলে এটা হচ্ছে 2 বাই 2 অর্ডার। এটা আমরা 2 বাই 2 অর্ডারের বিস্তৃতিকরণ দেখতে পাচ্ছি, দেখছি। ওকে, তাহলে এটা 2 বাই 2 অর্ডার আগে দেখে নাও, তারপর আমরা 3 বাই 3 অর্ডারের বিস্তৃতিকরণ দেখবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে তাহলে এর মুখ্য কর্ণটা কোনটা, এইটা হচ্ছে মুখ্য কর্ণ। আর এই বরাবর এইটা হচ্ছে তার কি, গৌণ কর্ণ। তাহলে এখানে যে মুখ্য কর্ণ বরাবর, এটা কিন্তু অনলি ফর 2 বাই 2 অর্ডারের ক্ষেত্রে। ওকে, এই যে মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্ট আছে, কি কি আছে, এ এন্ড বি, এদের গুণফল করব। এবং গৌণ কর্ণ বরাবর যে এলিমেন্ট আছে বি এন্ড সি, এদের গুণ করব। এবং এদের গুণ করে বিয়োগ করলে যেটা হবে সেটাকে আমরা কি বলছি, এর বিস্তৃতিকরণ। কি বললাম বুঝতে পারলে। এইভাবে কিন্তু আমরা কোনো সেকেন্ড অর্ডারের নির্ণয়ের ক্ষেত্রে আমরা এইভাবে, তাহলে এটা বিস্তৃতিকরণ কত হবে, এই যে 5 × 1 - 4 × 2। ওকে, তাহলে এটা হবে কত, 5 - 8 সমান কত হবে, -3। ক্লিয়ার। তাহলে এটাকে আমরা কি দিই, এরকম ডেল সাইন দিয়ে লিখতে পারি। ক্লিয়ার, এটাকে আমরা ডেল সাইন দিয়ে লিখতে পারি। ক্লিয়ার। এইভাবে কিন্তু আমরা কোন একটা নির্ণায়কের বিস্তৃতিকরণ করতে পারি। কোন একটা নির্ণায়ক না, অবভিয়াসলি ওটাকে সেকেন্ড অর্ডার করতে হবে। ক্লিয়ার। এই জিনিসটা হচ্ছে এটা বিস্তৃতিকরণ ফর্মুলা। কি করলাম, এই যে কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর আর গৌণ কর্ণ। তাহলে মুখ্য কর্ণ বরাবর এই যে গ্রিন কালার যেটা, আর গৌণ কর্ণ বরাবর কোনটা, যেটা তোমার ইয়েলো কালারে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গৌণ কর্ণ। তাহলে মুখ্য কর্ণ বরাবর টার্মগুলো আমরা গুণ করলাম, এবং গৌণ কর্ণ বরাবর টার্মগুলো আমরা কি করলাম, গুণ করলাম, যে দুটো কি করলাম, বিয়োগ করলাম। এটা হচ্ছে তোমার কি, সেকেন্ড অর্ডার। এটা হচ্ছে দ্বিতীয় ক্রম। এটা মনে রাখবে, এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের। এবার তোমাদের মনে একটা কিউরিওসিটি জাগবে, তাহলে স্যার তৃতীয় ক্রমের একটা ম্যাট্রিক্সের কি করে গুণ করতে হয়। তো দেখো, তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স আমি একটা লিখছি। ধরো এখানে একটা ম্যাট্রিক্স বারবার বলছি, নির্ণায়ক। ওকে, তৃতীয় ক্রমের একটা নির্ণায়ক A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এখানে আমরা কি করলাম, একটা নির্ণায়ক লিখলাম। ওকে, একটা আমরা নির্ণায়ক লিখলাম। এবার এর বিস্তৃতিকরণ, এর বিস্তৃতিকরণটা কিভাবে করবো, দেখো বিস্তৃতিকরণ, এর বিস্তৃতিকরণ আমরা কি করতে পারি, আমরা যে কোনো রো বা কলাম ধরে করতে পারি। আমরা যে কোনো রো বা কলাম ধরে করতে পারি। এবার বিস্তৃতিকরণ করতে হলে তোমাকে এই সাইনটা মনে রাখতে হবে, যে প্রথম যে পদটা সেটা প্লাস দিয়ে শুরু হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এই সাইনটা কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার, এই সাইনটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে সাইনটা, কোন একটা থার্ড অর্ডার নির্ণায়কের এই সাইনটা তোমাদের কিন্তু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, যেটা শেষ হবে তার অপোজিটটা দিয়ে শুরু হবে, প্লাস মাইনাস। ক্লিয়ার, এটা হচ্ছে এই সাইনটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমি এক্ষুনি বললাম কি, যে যে কোনো রো বা কলাম ধরে আমরা কি করতে পারি। তাহলে এখানে রো কোনগুলো, এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তাহলে এখানে 3 বাই 3, তাহলে অবভিয়াসলি একটা
বর্গ নির্ণায়ক বা বর্গ ম্যাট্রিক্স সেটাকে আমরা নির্ণায়ক আকারে ট্রান্সফার করেছি। তো এখানে আমরা যদি এই যে প্রথম রোটাকে ধরি, এর সাপেক্ষে যদি এর বিস্তৃতিকরণ করি কি করে, দেখো এখানে প্রথম রো কোনটা, এ ওয়ান এর প্রথম এলিমেন্ট কোনটা, এ ওয়ান বাদ দিয়ে, ওকে এ ওয়ান, তাহলে আমরা কোনটা কোনটা বাদ দিব, এ ওয়ান যে রো বরাবর আর যে কলাম বরাবর আছে ওটা বাদ দিয়ে বাকি যে এলিমেন্ট গুলো সেগুলো আমরা এখানে বক্সের মধ্যে লিখব। আর এটা কত হবে, এটা হবে বি2 সি2 বি3 সি3। এবার এই সাইনটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়, ক্লিয়ার, যখন আমরা ভাঙবো তখন অ্যাপ্লিকেবল। এবার এখানে কি সাইন হবে, এখানে আমরা কোন বরাবর যাচ্ছি, রো 1 বরাবর যাচ্ছি, তাহলে এ ওয়ান ধরলাম, তাহলে বি ওয়ান, এবার তাহলে বি ওয়ান এর সামনে কি আছে মাইনাস, তাহলে এটা হচ্ছে বি ওয়ান। এবার এই বি ওয়ান রো কলাম, এই বি ওয়ান কলাম, ওকে, আর এই এই কলাম রো আমরা এটা বাদ দিলাম, কি করলাম বুঝতে পারলে, এই যে বি ওয়ান বরাবর এটা বাদ দিলাম, কোনটা বলো তো, এই যে এই বরাবর এটা বাদ দেবো, এই যে বি1 বি2 বি3 বাদ দেবো, আর এ1 বি1 সি1 বাদ দেবো, তার কোনটা পড়ে থাকবে, তাহলে এখানে পড়ে থাকলো দেখো এ2 সি2 এ3 সি3। তাহলে দেখো আমরা এই যে সাইনটা কি জন্য ইউজ করছি, সাইনটা হচ্ছে কি, এই যে বিস্তৃতিকরণের সময় কিন্তু সাইনটা ইউজ করছি, যখন এলিমেন্ট গুলো লিখবো তখন কিন্তু আমরা সাইন ইউজ করব না, যখন আমরা বিস্তৃতিকরণ করব তখন কিন্তু সাইনটা ইউজ করবো। তোমাদের আমি পার্টিকুলার একটা উদাহরণ দিয়ে দেখাবো, ওকে। তারপর দেখো, তারপর কোনটা আছে সি2, তাহলে এখানে প্লাস সি2 আছে, সরি সি1, তাহলে সি1 এখানে লিখলাম, ওকে। তাহলে এখানে আমরা কত লিখলাম, এখানে আমরা সি1 লিখলাম, তাহলে সি1 দেখো কি করছি, তাহলে এই যে সি1 বরাবর রো আর কলম, তাহলে এটা হচ্ছে কলম সি1 বরাবর, আর এটা হচ্ছে কি রো, তাহলে এইটা আমরা কি করবো, ফ্রিজ করে দেবো, এর কোনো এলিমেন্ট নেব না, ক্লিয়ার। তাহলে এটা কোনটা কোনটা নিলাম, তাহলে এখানে হবে কত, এ2 বি2 আর এ3 বি3, ওকে। তাহলে এটা আমরা কি করলাম, বিস্তৃতি করে ফেললাম, এই যে উপরের নির্ণায়কটাকে আমরা কি করলাম, বিস্তৃতি করে ফেললাম। এবার আমরা কি জানি, এবার এ1, এবার আমরা কি জানি, এই যে ডিটারমিনেন্ট 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট, তার আমরা বিস্তৃতি জানি কি, এই যে মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্ট সেগুলো গুণ করব, এই যে বি2 সি3, আবার গুণ কর্ণ বরাবর যে এলিমেন্ট সি2 বি3 মাইনাস সি2 বি3, ক্লিয়ার। মাঝখানে মাইনাস বি1, এটাও সেম ভাবে এই অর্ডারের 2/2 অর্ডারের বিস্তৃতি আমরা শিখেছি আগে, মুখ্য কর্ণ বরাবর এ2 সি3 মাইনাস সি2 এ3, ওকে, প্লাস সি1 কি করব, এ2 বি3 মাইনাস বি2 এ3, ওকে। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করে ফেললাম, বিস্তৃতি করে ফেললাম, এটাই হচ্ছে তার ফর্মুলা, এটাই হচ্ছে কি ওর ফর্মুলা, কার ফর্মুলা, 3/3 অর্ডার কোন নির্ণায়কের একটা মান বের করানোর ফর্মুলা, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে এই যে সাইনটা, আমরা এই সাইনটা ইউজ করছি কখন, এই ভাগার সময়, মানে এই যে বি1 এর সামনে কি সাইন আসবে। এবার আমরা কিন্তু এখানে দেখলাম যে একটা প্রথম রোটাকে ধরে আমরা ভাঙলাম, তোমরা কিন্তু এই কলামটা ধরে ভাঙতে পারতে, সেটা আমি পরের পেজে দেখাচ্ছি কি করে। দেখ, আমরা সেই একই লিখলাম, তার নির্ণায়ক এ1 বি1 সি1 এ2 বি2 সি2 এ3 বি3 সি3। তোমাকে কিন্তু এখানে সাইনটা মনে রাখতে হবে, এই যে সাইনটা মনে রাখতে হবে, প্লাস দিয়ে শুরু হয়, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এই সাইনটা মনে রাখতে হবে, ওকে। তো দেখো আমি আগের পেজে আমরা এই প্রথম আর1টাকে দিয়ে আমরা কি করেছিলাম, ভেঙেছি। এবার নেক্সট পেজে আমরা কি করব, এই সি1, বা তোমাদের মনে কোশ্চেন করবে স্যার আপনি সি3 দিয়ে করুন, তাহলে আমি দেখো সি3 দিয়ে ভাঙছি, তাহলে সি3 কোনটা, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে সি3 কলাম 3, তাই আমরা সি3 নাম দিলাম, সি3 আর সি3 কিন্তু ভুলে ফেলবেন, এটা হচ্ছে কলাম 3 বলে আমরা সি3। তাহলে সি3 প্রথম এলিমেন্টটা কোনটা আছে, সি1, তাহলে সি1 বরাবর রো মানে কোনটা,
C1 বরাবর রো মানে এইটা, আর C1 বরাবর কলাম মানে কোনটা, এইটা। C1 বরাবর রো এইটা, C1 বরাবর কলাম কোনটা, এইটা। এই দুটো রো আর কলামটাকে আমরা কি করবো, ফ্রিজ করে দেবো। যেটাকে ধরবো সেই বরাবর রো আর সেই বরাবর কলাম, এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই C1টাকে ধরেছি, C1 ধরলাম, সেই বরাবর রো আর সেই বরাবর কলাম আমরা কি করলাম, ফ্রিজ করে দিলাম। তাহলে ফ্রিজ করে দিলে, ফ্রিজ মানে কি, এর কোনো কাজ নেই, এই বরাবর এর কোনো কাজ নেই, তাহলে কাজ কার আছে, এই যে চারটা টার্ম এখানে পড়ে আছে সেইটা। তাহলে দেখো এটাকে আমরা কি লিখলাম, এখানে আমরা নির্ণায়ক সাইন দিতে হবে, এখানে আমরা কি লিখলাম, A2 B2 আর A3 B3। এবার দেখো এই যে C1 প্লাসে প্লাসটা কি আছে, প্লাস সাইন, তাহলে এখানে প্লাস সাইন কিছু। এবার কোনটাকে ধরবো, C2, তাহলে C2 প্লাসে কি সাইনটা আছে, মাইনাস, তাহলে এখানে মাইনাস থাকবে, তাহলে মাইনাস C2, তাহলে C2 ধরেছি। C2 আবার দেখো সি বরাবর রো আর কলাম, C2 বরাবর রো আর কলাম কোনটা, এইটা। C2 বরাবর রো হচ্ছে এইটা, আবার C2 বরাবর কলাম হচ্ছে এইটা। তাহলে এইটা আর এইটা আমরা কি করলাম, ফ্রিজ করে দিলাম। তাহলে কোনটা কোনটা পড়ে আছে বলতো, আমার এই A1 B1 পড়ে আছে আর A3 B3 পড়ে আছে। ক্লিয়ার? তাহলে আমরা C2 বরাবর রো আর কলামটাকে কি করে দিলাম, ফ্রিজ করে দিলাম। তাহলে আমাদের A1 B1 পড়ে আছে, আর কি পড়ে আছে, A3 B3। তাহলে আমরা লিখে ফেললাম যে A1 B1 A3 B3। ক্লিয়ার? এবার কোনটা, C3, তাহলে এই C3 সাইনটা কোথায়, C3 প্লাস, তাহলে প্লাস C3। ক্লিয়ার? প্লাস C3। এবার এটাকে আমরা C3 ধরবো, দেখো C3 এইখানে, C3 এইখানে, তাহলে এই বরাবর রো আর এই বরাবর কলাম, তাহলে রো হচ্ছে এই বরাবর আর কলাম হচ্ছে এই বরাবর। তাহলে এই টার্ম কি হবে, ফ্রিজ হয়ে যাবে। এই টার্ম আর এইটা, এই যে রো আর কলাম, যেই এলিমেন্টটাকে ধরবো সেই এলিমেন্ট বরাবর রো এন্ড কলাম কি হয়ে গেল, ফ্রিজ হয়ে গেল, মানে এর কোনো কাজ নেই। তাহলে এখন পড়ে আছে কোনটা, এখন পড়ে আছে যে এই A2 পড়ে আছে, A1 আর B1 B2 পড়ে আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে আমরা C3 এর সাথে লিখবো A1 B1 আবার A2 B2। এবার এইটা তো আমরা ভেঙে নিলাম, এরপরে কিন্তু আমরা জানি ইজিলি, কি করে জানি, যে 2/2 অর্ডারকে আমরা ভাঙতে কি জানি, মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্ট আর গৌণ বরাবর যে এলিমেন্ট সেটা গুণ করে বিয়োগ করে। তাহলে C1 ইন্টু A2 B3 মাইনাস B2 A3 মাইনাস C2 এখানে A1 B3 মাইনাস B1 A3। ওকে, প্লাস C3 কি লিখবো, A1 B2 মাইনাস B1 A2। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, একটা 3/3 অর্ডারের নির্ণায়কের বিস্তৃতিকরণ। ক্লিয়ার? 3/3 অর্ডারের নির্ণায়কের একটা বিস্তৃতিকরণ। ওকে, তাহলে এটা হচ্ছে কি, এই যে সাইনটা তোমাকে কিন্তু এখানে সাইন আর ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিচ্ছি, এই যে সাইনটা প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তীকালে যখন নির্ণায়কের আছে বাকি পার্ট গুলো করবো, সেখানে কিন্তু এই সাইনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, আর এখানে এই যে যেই এলিমেন্টটা ধরছি সেই বরাবর রো আর সেই বরাবর কলামটাকে যে আমরা ফ্রিজ করছি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দুটো জিনিস কিন্তু তোমাদের এই নির্ণায়কের ভাগার ক্ষেত্রে বা বিস্তৃতিকরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমরা তো এখানে এবিসি দিয়ে করলাম, এবার পার্টিকুলার যদি কোনো একটা অঙ্ক তোমাদের দেওয়া থাকে, ধরো পার্টিকুলার কোনো একটা অঙ্ক দেওয়া থাকে এবং সেটাকে তো বলে বিস্তৃতিকরণ, তাহলে আমরা পার্টিকুলার একটা কি করলাম, অঙ্ক ধরে নিই। তাহলে পার্টিকুলার একটা অঙ্ক কি করব, ধরলাম একটা এক্সাম্পল তোমার দেওয়া আছে যে 1 -3 5 -2 4 3 4 5 6, এটাকে বিস্তৃতিকরণ। তাহলে বিস্তৃতিকরণ মানে কি, আমরা ধরো সবসময় তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা এদের সাথে বিস্তৃতিকরণ না করে এই প্রথম রোটার সাপেক্ষে বিস্তৃতিকরণ করবে, খুব ইজি। ওকে, কারণ প্রথমটা হয় প্লাস, তারপরটা হয় মাইনাস, তারপরটা হয় প্লাস। তো দেখো এখানে যে এই যে মাইনাস সাইনটা আছে, এটা নিয়ে তোমরা কিন্তু কোনো চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, দেখো আমরা সাইনটা আগে কি জানি, কি জানি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই সাইনটা জানি, এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। তাহলে আমরা যদি ওয়ানের সাপেক্ষে করি, তাহলে ওয়ানের সাপেক্ষে আমার দেখো, ওয়ানের সাপেক্ষে এই যে রোটা,
এই রোটার এই কলামটা আমরা কি করলাম, ফ্রিজ করে দিলাম। তাহলে এখানে আমার কত কত পড়ে আছে, এখানে 4 আর 3 আর 5 আর 6 পড়ে আছে। তাহলে আমরা লিখবো কত, 4 3 5 আর 6। ওকে, এবার কি আসছে, এবার কার সাপেক্ষে, -3। তাহলে মাইনাস অফ, কারণ এই সাইনটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস অফ -3। ওকে, তার সাপেক্ষে কোন এলিমেন্ট গুলো পড়ে আছে, দেখো এই যে এই রো আর এই কলাম আমরা ফ্রিজ করে দিলাম, এই রো আর এই কলাম ফ্রিজ করে দেবো। তাহলে কোনটা কোনটা পড়ে আছে, এখানে পড়ে আছে -2 3 4 and 6, এটা পড়ে আছে। ক্লিয়ার? তারপরে কোনটা, তারপর সাইন দ্য প্লাস, তাহলে 5 এর সাপেক্ষে, 5 এর সাপেক্ষে আমরা কি করলাম, এইটা আর এইটা, এই যে প্রথম রো, রো নাম্বার 1 কলাম নাম্বার 3 টা আমরা কি করলাম, ফ্রিজ করে দিলাম। ওকে, তাহলে রো নাম্বার 1 আর কলাম নাম্বার 3 এটাকে আমরা কি করলাম, ফ্রিজ করে দিলাম। তাহলে ফ্রিজ করতে আমার কোনটা কোনটা পড়ে থাকলো, তাহলে -2 4 4 আর 5। ক্লিয়ার? এবার এটাকে আমরা ভেঙে লিখবো, এটাকে তো আমরা ভাঙতে জানি। ওকে, ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড আসবে, এটা একটু মানিয়ে নেবে। ওকে, ওকে, তাহলে এটা 1 গুণিতক, এই যে 6 গুণিতক 4, 6 4 24 মাইনাস 15। ওকে, তো মাইনাস মানে +3। ওকে, তাহলে -12, এটা হবে কত, -12, এটা হবে +5, এটা কত হবে -10, এটা হবে -16। ওকে, তাহলে এটা কত হলো, এটা বিয়োগ করলে হবে 9, এটা বিয়োগ করলে হবে 12 12 24, -24 ইন্টু 24 -72, তাহলে -72। ওকে, এটা কত হবে, এটা হবে কত তোমার, এটা হবে -26 আর 5 গুণ করলে, তাহলে 26 আর 5 গুণ করলে 6 5 30 শূন্য হাতে 3, 5 10 3 13, তাহলে -130। ওকে, তাহলে এটা কত হবে, 9 -202, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, কত হবে, 193। তো দেখো, এটা আমার কি বেরোলো, এটা আমার নির্ণায়কের বিস্তৃতি করে, এই যে 3/3 অর্ডারের নির্ণায়ককে বিস্তৃতি করে আমরা এই রেজাল্টটা পেলাম। তাহলে আমি কিন্তু এইখানে এই রো বরাবর, রো 1 বরাবর বিস্তৃতি করে পেয়েছি -193। তুমি যদি এই 1 কলাম বরাবর যদি বিস্তৃতি করো, দেখবে সেটাও কিন্তু কত পাবে, -193। ক্লিয়ার? বুঝতে পারলাম? তোমরা একটু বাড়িতে একটু চেষ্টা করবে। আমরা রো বরাবর করলাম, রো 1 বরাবর করলাম, তুমি কলাম 1 বরাবর করবে বিস্তৃতি করে, সেটা দেখবে তারও ভ্যালু কত পাবে, মাইনাস। বাড়িতে করার দরকার নেই, আমি তোমাদের সামনে একটা করে দেখাচ্ছি, আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি। দেখো, এই সেম ম্যাথ আমি কি করে কলাম 1 বরাবর বিস্তৃতি করে দেখাচ্ছি। তাহলে নির্ণায়কটা কি ছিল, নির্ণায়কটা ছিল তোমার 1 -3 5 -2 4 3 4 5 6। ওকে, এইটা তো দেখো, আমি C1 বরাবর, এই যে এই বরাবর আমরা কি করব, বিস্তৃত করব। তাহলে আমি প্রথমটা, এটাকে কি হয়, এই যে এই সাইনটা তোমাকে মনে রাখতে হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, এই সাইনটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, তাহলে প্রথম 1 এর সাপেক্ষে, 1 এর সাপেক্ষে আমরা কি করছি, তাহলে +1 এটা, তাহলে 1 এর সাপেক্ষে ভাঙলে কত হবে, এই যে এখানে কোনটা 1 ধরলাম, মানে R1 আর C1 কি হবে, ফ্রিজ হবে। R1 C1 ফ্রিজ হলে কত পড়ে থাকবে, 4 3 and 5 6, এটা পড়ে থাকবে। তারপরে কত, -2। ওকে, মাইনাস অফ, কারণ এখানে মাইনাস সাইনটা আছে, -2। ওকে, আবার সাইন একটু চিহ্ন একটু ভুলভাল দেওয়া হয়ে গেছে, ম্যাট্রিক্স এটা নির্ণায়কের সাইন। ওকে, এটা তাহলে -2, তাহলে এখানে কোনটা কোনটা ফ্রিজ হবে, এখানে R2 আর আর কোনটা, আর C1 ফ্রিজ, তাহলে C1 এবং R2, তাহলে কত পুরো পড়ে থাকবে, -3 5 আর 5 and 6। ওকে, তারপর কত, +4, তাহলে +4 হলে এখানে কোনটা কোনটা ফ্রিজ হবে, এখানে কোনটা কোনটা ফ্রিজ হবে তোমরা দেখো, এখানে ফ্রিজ হবে 4 ধরেছি, তাহলে R3 আর C1 কি হবে, ফ্রিজ হবে, R3 আর C1, তাহলে এটা হচ্ছে R3, C1 হচ্ছে ওটা, তাহলে এটা হবে কত, -3 5 4 and 3। ওকে, ক্লিয়ার?
তাহলে আমরা কি করলাম, এখানে আমরা এটাকে ভেঙে নিলাম। তাহলে 1 ইন্টু 4 24 মাইনাস 15 মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু মাইনাস 18 মাইনাস 25 প্লাস 4 ইন্টু মাইনাস 9 মাইনাস 20। তাহলে এটা কত হলো, এটা হবে 9, এটা হবে মাইনাস 18 আর 25 যোগ করলে হবে 30, 30 5 33, 30 43, 8 5 8 5 13 43, 43 গুণে 86 মাইনাস 86, এটা কত হবে মাইনাস 29, 29 4 গুণ করলে কত হবে 9 4 36 6 হাতে 3 4 116, তাহলে মাইনাস 116। তাহলে 116 আর 86 অ্যাড করলে কত গো, 116 আর 86 অ্যাড করলে 6 দুনে 12 হাতে 1, 9 কে 10 1, দেখো এটা হবে কত 9 মাইনাস 202। ওকে, 9 মাইনাস 202, তাহলে এটাও কত হবে মাইনাস 193। দেখো আমি ওখানে R1 আগের পেজটা দেখো, এখানে R1 বরাবর করেছিলাম মাইনাস 193 বেরিয়েছিল, এখানে আমরা কি করলাম C1 বরাবর করলাম, এখানে কিন্তু মাইনাস 193 বেরিয়েছে। তাহলে তোমাদের কিন্তু লজিকটা জানতে হবে। এবার যেই বরাবর তোমাদেরকে করতে বলবো না কেন তোমরা কিন্তু ইজিলি করে নেবে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা গেল আমরা তৃতীয় অর্ডারের বা 3/3 ক্রমের একটা নির্ণায়কের কি করে আমরা বিস্তৃতি করি। তাহলে এটা আর একটা প্রসেস তোমাদের কিন্তু আমি করে দেখাচ্ছি। এটা আর একটা প্রসেস কি করে হয়। ওকে, চলো তাহলে নেক্সট পেজ। ধরো তোমার কোন একটা ম্যাট্রিক্স, ধরো তৃতীয় ক্রমের একটা ম্যাট্রিক্স বলছি নির্ণায়ক। ওকে, ধরো A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ওকে, বলেছি কি, বলেছে এটাকে বিস্তৃত করো, কিন্তু অ্যানাদার প্রসেস, সেই প্রসেসটার নাম কি, সেই প্রসেসটার নাম হচ্ছে সারাস প্রসেস। কি? সারাস। ওকে, এটা কি সারাস। এটাও খুব ইজি, বুঝতে পেরে গেলে খুব ইজি প্রসেস। যখন তোমাকে শুধু বিস্তৃতি ছাড়া অন্য কিছু করতে বলবে না তখন কিন্তু তোমরা এই প্রসেসটা করতে পারো, এটাও খুব ইজি। ওকে, এত ভাঙতে হবে না, প্লাস মাইনাসে কোনো হ্যাপা নেই, এটা কিন্তু ইজিলি তোমরা করতে পারো। তো দেখো আমরা প্রথম কি করলাম, এটাকে ফাঁকা ভাবে এরকম A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এবং প্রথম যে দুটো কলাম আছে সেটাকে আরেকবার লিখে ফেলো A1 A2 A3 B1 B2 B3 লিখে ফেললাম। ওকে, এবার কি করব, ডায়াগোনাল বরাবর, ডায়াগোনাল বরাবর মুখ্য ডায়াগোনাল বরাবর কি করব, তাহলে এই যে প্রথম এর মুখ্য ডায়াগোনাল কোনটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, আবার এইটার মুখ্য ডায়াগোনাল কোনটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, আবার এটার মুখ্য ডায়াগোনাল কোনটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এবার এটার গৌণ ডায়াগোনাল কোনটা, গৌণ এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এটার গৌণ কোনটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এটা কোনটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এটা করে ফেললাম। এবার এই যে মুখ্য ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলা সেগুলো কি করব, গুণ করে যোগ করে ফেলবো, মানে কি A1 B2 C3 যুক্ত B1 C2 A3 যুক্ত C1 A2 B3, গুণ করে যোগ করবো, মাইনাস গুণ C1 B2 A3 প্লাস A1 C2 B2 প্লাস B1 A2 C3। ওকে, এটা আমরা কি করলাম, এখানে গুণ করে ফেললাম। এবার এটা গুণ করবে আর এইটা আমরা গুণ করবে, তোমরা সেখান থেকে ইজিলি কি করতে পারবে, রেজাল্টটা বের করতে পারবে। ক্লিয়ার? তো দেখো এখানে আমরা আগেরটা কি করেছিলাম, আগেরটা কি করেছিলাম যে এই যে রো বা কলম বরাবর বিস্তৃতি করেছিলাম, এখানে কি করলাম একটা অন্য প্রসেসে করলাম, অন্য প্রসেসে আমরা কি করলাম সারস প্রসেসে এখানে কি করলাম বিস্তৃতি বের করলাম। এবার এই অঙ্কটা যদি আমরা সারস প্রসেসে করি তাহলে কি ভ্যালু পাবো, এই অঙ্কটা যদি আমরা সারস প্রসেসে করি, তো দেখো সারস প্রসেসে কেমন করছি আমরা,
একটা পেজ অ্যাড করে নিচ্ছি। তাহলে এখানে অঙ্কটা ধরো ম্যাট্রিক্সটা তোমার যেটা সরি নির্ণায়ক যেটা দেওয়া আছে কি দেওয়া আছে ধরো 1 -3 5 -2 3 4 5 6। তাহলে আমি যেরকম বলেছি আমি কি বলেছি যে এইটাকে ফাঁকা করে একবার লিখে ফেলবো, এটাকে ফাঁকা করে একবার লিখে ফেললাম 1 -3 5 -2 4 3 4 5 6। এবার প্রথম কলাম 1 আর C2 আরেকবার লিখে ফেলবো 1 -2 4 -3 4 5। ওকে, এটা লিখে ফেললাম। এবার সরি এখানে বারবার সেই একই সাইনটা হয়ে যাচ্ছে, এখানে কিন্তু ম্যাট্রিক্স নির্ণায়ক সাইনটা। ওকে, লিখে ফেলেছি। এবার কি করে গুণ করব? মুখ্য কর্ণ বরাবর এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এই যে ধরো এইটা প্রথম ম্যাট্রিক্স, আবার এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এইটা, আবার এখান থেকে এইটা, এখান থেকে এইটা, কোন কর্ণ বরাবর এই যে এখান থেকে এইটা, এখান সরি এখানে সাইন চিহ্নটা যদি আলাদা দিই, এই যে এখান থেকে এইটা, 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 এখান থেকে এইটা। এবার কি জানি যে মুখ্য কর্ণ বরাবর এগুলো গুণ করে ফেলবো 1 × 4 × 6 যুক্ত -3 × 3 4 যুক্ত 5 -2 × 5। ওকে, তাহলে এটা গেল। এবার গুণ করাবো মাইনাস গুণ কর্ণ বরাবর 5 4 × 4 যুক্ত 1 × 3 5 বন্ধনী হবে না, এরকম গুণ থাকবে যুক্ত -3 -2 6 গুণ করে পেলাম। এবার এই গুণগুলাকে আমরা যদি সমাধান করি তাহলে দেখো প্রথম 6 × 4 = 24, 3 × 3 = 9 × 36, তাহলে -36, এটা কত হবে -50। এটা গেল মাইনাস এই যে 5 × 4 = 20, 20 × 4 = 80, এটা হবে 15, এটা কত হবে প্লাস 3 × 6 = 36, এটা কত হলো? এটা হবে কত? এটা হবে এখানে 6 12, তাহলে -62। ওকে, এটা কত হবে মাইনাস অফ এটা এটা কত হবে 40 51 50 আর 51 131, তাহলে এটা কত হবে -193। দেখো সারস প্রসেসে আমরা সেই সিমিলার অঙ্কটা করলাম, তারও ভ্যালু কিন্তু 193 বেরোলো। তাহলে কোন প্রসেসটা তোমাদের ইজি লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে অবভিয়াসলি। ওকে, তাহলে আমরা আগের পেজে দেখো এটাকে ভাঙছিলাম, এই প্রসেস এটা হচ্ছে সারস প্রসেস। তার আগের প্রসেস দেখাও, এটা কলাম বরাবর কলাম C1 বরাবর ভেঙেছিলাম, এখানেও আমরা -193 পেয়েছিলাম। এখানেও আমরা কি করেছিলাম রো বরাবর রো R1 বরাবর হয়েছিলাম, এখানেও 193 পেয়েছিলাম। এটা হচ্ছে আমাদের যে কোনো 3/3 অর্ডারের একটা নির্ণায়কের বিস্তৃতিকরণ কিভাবে করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট। তোমরা ভিডিওগুলো বুঝতে পারছো কিনা বা তোমাদের মাথায় সোজাভাবে বোঝা যাচ্ছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো। অবশ্যই তোমাদের কাছে এই একটু রিকোয়েস্ট, তোমরা কিন্তু এটা অবশ্যই জানাবে। চলো নেক্সট টার্ম যেটা হচ্ছে মাইনর ও সহগুণনীয়। মাইনর মাইনর ও সহগুণনীয় এটা কি? যেরকম কি তোমাদের এটা ধরো 2 3 4 -5, এটা হচ্ছে 2/2 অর্ডারের একটা নির্ণায়ক। এটার 2 এর মাইনর হলো কত জানো? 2 এর মাইনর হলো কত -5, 3 এর মাইনর হলো 4। মানে কি এর মাইনর কোনটা? এর মাইনর এটা, আবার এর মাইনর কোনটা হবে? এর মাইনর হলো এটা। ক্লিয়ার? এটাকে আমরা কি বলছি? একটা 2/2 অর্ডারের মাইনর। কিন্তু
তোমাদের যদি 3/3 অর্ডারের মাইনর দিয়ে দেয়, বলেছে ধরো একটা বলে দিল যে 1 2 3 -3 2 -1 2 -4 3, বলছে এই ম্যাট্রিক্সের, সরি ম্যাট্রিক্স বলছি, নির্ণায়কের এই যে 1 2 and 3 সাপেক্ষে মাইনার বের করি। তাহলে প্রথম যদি আমি 1 এর সাপেক্ষে মাইনার বের করি, তাহলে 1 মানে কি সেই রো আর সেই কলাম ফিক্স, তাহলে এর মাইনার হবে কত 2 -1 -4 3। এটা হচ্ছে কি এই যে 1 এর মাইনর। কার মাইনর? এই যে 1 এর মাইনর হচ্ছে কি এটা। এবার যদি 2 এর মাইনর, 2 এর মাইনর কত হবে? 2 এর মাইনর হবে কত -3 -1 2 3। কি করে লিখলাম 2 এর মাইনর? এই যে 2 এর মাইনর এটা কি করে লিখলাম? দেখো এই রো আর এই কলামটা আমরা কি করলাম ফিক্স করে দিলাম। তাহলে পড়ে থাকলো কোনটা? এটা, এটা আর এটা পড়ে থাকলো, তাই আমরা -3 -1 2 এবং 4। ওকে, আবার 3 এর মাইনর, তাহলে 3 এর মাইনর কোনটা হবে? 3 এর মাইনর হবে দেখো -3 2 2 অফ -4। এটা হচ্ছে কার? এটা হচ্ছে এই 3 এর মাইনর। ক্লিয়ার? তাহলে মাইনর কি করে রিপ্রেজেন্ট করে? এইভাবে কিন্তু আমরা মাইনর রিপ্রেজেন্ট করছি। ওকে, তাহলে যে কোনো টার্মে আমরা মাইনর রিপ্রেজেন্ট করতে পারি। তোমার মাঝখানে ধরো এখানে ধরো এই 2 এর মাইনর রিপ্রেজেন্ট করতে বললো যে 2 এর মাইনর বের করো। তাহলে 2 এর মাইনর মানে কোনটা? এই বরাবর এইটা আর এটা ফ্রিজ হয়ে যাবে, তাহলে পড়ে থাকলে কত 1 3 2 3। তাহলে এভাবে কিন্তু যে কোনো পদের আমরা কি করতে পারি? মাইনর কিন্তু ইজিলি বের করতে পারি। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা এগুলোকে আমরা কি বলছি? মাইনর। ওকে, এগুলোকে আমরা কি বলছি? মাইনর। ক্লিয়ার? এবার কি যে সহগুণনীয়ক, সহগুণনীয়ক কি কি হয়? ওকে, সহগুণনীয়ক মানে কি? এখানে সাইনটা জাস্ট বসবে, মানে কি এই মাইনরই বের করব, কিন্তু এখানে কি বসবো? সাইন বসে যাবে। মানে কি ধরো এখানে এটা হচ্ছে কি প্লাস মাইনাস প্লাস, ওকে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, তাহলে তোমার কি হয়ে যাবে? যে সহগুণনীয়কটা কি করে? সহগুণনীয়কটা হচ্ছে কি তোমার এখানে 1 এর বের করলাম, তাহলে 1 এর ক্ষেত্রে এটা কি হবে? এটা হবে তোমার প্লাস, এটা হবে কিন্তু প্লাস। ওকে, আবার কি 2 এর বের করলাম, এটা হবে কিন্তু মাইনাস, কারণ এখানে যে 2 এর পজিশন এটা মাইনাস। আর 3 বের করলাম, 3 এর যে পজিশনে প্লাস আছে, তাহলে এটা হলো প্লাস প্লাস। তাহলে এটাকে আমরা কি বলছি? সহগুণনীয়ক। তাহলে মোটামুটি আমরা নির্ণায়কের প্রথম পার্টটা ক্লিয়ার করলাম। কি করলাম? মোটামুটি আমরা নির্ণায়কের প্রথম পার্টটা ক্লিয়ার করলাম। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো? তাহলে কি কি পড়লাম আরেকবার রিমাইন্ডার করে দিই। এই যে কি করে কখন ম্যাট্রিক্সটাকে আমরা নির্ণায়ক বলবো সেটা বলেছি। তারপরে এখানে কি করলাম? বিস্তৃতিকরণ কিভাবে হয়, তার এইভাবে রো বরাবর কলম বরাবর কি করে এই যে মুখ্য কর্ণ বা গৌণ কর্ণ, ওকে এটা কিভাবে গুণ করে 2/2 অর্ডারের একটা নির্ণায়কের কি করে করতে পারি সেটা বলেছি। ওকে, এটা হচ্ছে তোমার নির্ণায়কের 3/3 অর্ডার নির্ণায়কের কি করে বিস্তৃতি করেছি। তারপরে এখানে একটা উদাহরণ দিয়ে করেছি, এটা আবার সেই কলম বরাবর করালাম। তারপরে এটা নতুন পদ্ধতি সারস, সারস, ওকে এই সারস পদ্ধতিতেও এটা আমরা করেছি। নেক্সট এটা সেটা আবার সারস পদ্ধতিতে তোমাদের সামনে করে দেখিয়েছি। ওকে, নেক্সট মাইনর ও গুণনীয়ক, আমি তোমাদেরকে মাইনর ও গুণনীয়ক ততটা ইম্পর্টেন্ট নয়, তবুও তোমরা জেনে রাখো কি করে হয়। ওকে, এটা করালাম। এইটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি, সরি ত্রিকোণমিতি বলছি, নির্ণায়ক বা ডিটারমিনেন্টের প্রথম পার্টের থিওরি। এবার এই পার্টের যতগুলো এমসিকিউ আছে আমি পরবর্তী ভিডিওতে এর পার্ট 1 ভিডিও আমি নিয়ে আসবো, সেখানে একটা ভিডিওতে এমসিকিউ যতগুলো আছে সবগুলো কিন্তু করানোর চেষ্টা করবো। ওকে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং
তোমরা যদি উপকৃত হও বা ভিডিও তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। সবাইকে ধন্যবাদ চ্যানেলটি পাশে থাকার জন্য এবং ভিডিওটি পুরো দেখার জন্য।